মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। জবানের কি পরিমাণে মূল্য, জবানের কি পরিমাণে দাম। অতি বন্ধুরা আমার, অল্প সময়ের ভিতরে বিষয়টা বুঝায়া আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর একজন সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্ব নবীকে ডাক দিয়া বললেন, পয়গম্বর, নাজাত কিসে, কোন আমল করলে নাজাত পাওয়া যায় একটু আমাকে বলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সঙ্গে সঙ্গে বললেন, আমলিকা আলাইকা লিসানাক, আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবান কন্ট্রোল করো। হে আমার সাহাবী উকবা ইবনে আমির, তুমি তোমার জবান কন্ট্রোল করো। আমলিকা আলাইকা লিসানাক, যদি তোমার জবানকে কন্ট্রোল করতে পারো অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নাজাত দিয়া দিবে। আরেকজন সাহাবীর কথা বলি, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, আমি একদিন বিশ্ব নবীর সঙ্গে সফরের ভিতরে ছিলাম। বিশ্ব নবীকে একান্ত পেয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি বিআমালিন ইউদখিলনিল জান্নাতা ওয়া ইউবাইদনি আনিন নার। ওগো আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, আমাকে এমন একটা আমল শিক্ষা দান করেন যেই আমলটা করলে আমি জান্নাতে ঢুকতে পারি, জাহান্নাম থেকে অনেক দূরে থাকতে পারি। এমন একটা আমল আমাকে ওগো পয়গম্বর শিক্ষা দান করেন। আল্লাহর পয়গম্বর তাকে অনেক নসিহত করলেন। এরপরে বললেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি। এ মুআজ ইবনে জাবাল, শোনো, আমি কি তোমাকে মূল কথা বলবো, মূল কথা, আসল কথা বলবো নাকি? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু বালা ইয়া নবী আল্লাহ। ওগো রাসূল, বলেন না, মূল কথাই বলেন, আসল কথা বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ফাআখাযা বিলিসানিহি, তার জিহ্বাকে টান দিয়া ধরলেন আর বললেন, এ মুআজ ইবনে জাবাল, জবান কন্ট্রোল করো, জিহ্বাকে সংযত করো, জবানকে তুমি কন্ট্রোল করো, কন্ট্রোল করো। ও মুসলমান, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিশ্বনবী, জবানের কারণেও কি আমাদেরকে জিজ্ঞাসা করা হবে নাকি? কিয়ামতের মাঠে জবানের কারণেও কি আমাদেরকে জিজ্ঞাসা করা হবে নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বললেন, এ মুআজ, তুমি আবার কি বললা? আরে শোনো, এই জবানের কারণেই তো আল্লাহ পাক অনেক মানুষদেরকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করে দিয়া দিবে। এই জবানের কামাই মানুষদেরকে অধোমুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়া দিবে। তাহলে মুসলমান, এই জবান দিয়ে এমন কিছু গুনাহ হয়, এই জবান দিয়ে এমন কিছু গুনাহ হয় যেই গুনাহের কারণে আল্লাহ পাক এই জবানের কারণেই আমাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায়া দিবে। কি পরিমাণ গুনাহ তাহলে এই জবান দ্বারা হয়। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন বিশ্ব নবীকে বললাম, ওগো রাসূল, আপনার একজন স্ত্রীর নাম তার উম্মে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো একটু বেটে, উনি তো বেশি লম্বা না, একটু বেটে টাইপের। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বললেন, লাকাদ কুলতি কালিমাতাল লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতু। ইয়া আয়েশা, শোনো, তুমি এমন জঘন্য কথা বললে, এমন জঘন্য কথা বললে, এই কথার তিক্ততা এতটাই মারাত্মক, তীব্র এবং সাংঘাতিক, যদি এই কথার তিক্ততা তামাম সাগরের পানির সঙ্গে মেশানো হয়, তামাম সাগরের পানি পর্যন্ত ঘোলা করে ছেড়ে দিবে। মুসলমান ভাইরা, আমার কথাগুলি মাথার মধ্যে নেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিন্তু বেশি কিছু বলে নাই, উনি শুধু বলছেন একটু বেটে, বেশি লম্বা না। তাই যদি তার কথার তিক্ততা এতটাই মারাত্মক, তীব্র এবং সাংঘাতিক হয়,
तमाम সাগরের পানি পর্যন্ত ঘোলা করতে পারে। আমরা যখন চাষতলের ভিতরে বসি, আপনারা বলেন তো দেখি, তখন কিন্তু আমরা গীবতের ডিলারশিপ নিয়ে বসি। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। চাষতলে বসার পরে, আরে ভাই শুনছনি অমুক তো এই করলো, সে তো এই করছে, সে তো সুদখোর, সে তো ঘুষখোর, সে তো পরকিয়া করে, হামচুনি মান্দাঙ্গরানিস। উনি বুঝায় আমি যত ভালো পৃথিবীতে আর অত ভালো কেউ নেই। সব বদনাম করি, গীবত করি, শিকার করি, মিথ্যা বলি, চগলখড়ি করি। খুব ভালো করে বুঝবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এক বেটে তাই যদি কথার তিক্ততা এতটাই মারাত্মক এবং তীব্র হয়, तमाम সাগরের পানি পর্যন্ত ঘোলা করতে পারে। আমরা যে হাজার মিথ্যা বলে চগলখড়ি করি আর গীবত করি, আমাদের কথার তিক্ততা কতটা মারাত্মক তীব্র হবে, এটা আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষ জানতেই পারে না। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন, এজন্য জবান কন্ট্রোল করেন, কারণ আল লিসান জিসমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। এই জবান কিন্তু ছোট্ট একটা অঙ্গ, এটা কিন্তু হাতের সমান না, এটা কিন্তু পায়ের সমান না, এই জবান কিন্তু মাথার সমান না, এই জবান কিন্তু বডির সমান হতেই পারে না। এটা কিন্তু ছোট্ট একটা অঙ্গ, কিন্তু এর অপরাধ বড় মারাত্মক এবং সাংঘাতিক সিরিয়াস। এই জবানের কারণে মানুষদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ঢুকায় দিবে, আবার এই জবানের কারণেও মানুষদেরকে আল্লাহ পাক জান্নাতের মালিক বানায় দিবে। এজন্যই আল্লাহর পয়গম্বর বললেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মির রিজওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বালা ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত। মানুষ জবান দিয়ে এমন কিছু কথা বলেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে যায়, অথচ কি বললাম তার দিকে কোনো ভ্রুক্ষেপই নাই, অথচ এমন কিছু কথা হয়ে গেল আল্লাহ পাক রাজি এবং খুশি হয়ে গেল, আর আমার আপনার জন্য জান্নাতের বাজেট হয়ে গেল, আমার আপনার মর্যাদা আল্লাহ পাক অনেক গুণ পর্যন্ত বাড়ায়া দিল। وإن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهدي بها في جهنم। আবার মানুষ জবান দিয়ে এমন কিছু কথা বলে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে রাগান্বিত হয়ে যায়, আল্লাহ পাক নারাজ হয়ে যায়। কি বললাম তার দিকে কোনো ভ্রুক্ষেপই ছিল না, কি বললাম তার দিকে কোনো ভ্রুক্ষেপই ছিল না, অথচ এমন কিছু জবান দিয়ে কথা বাহির করলাম আল্লাহ পাক নারাজ হয়ে গেল, আর আমার আপনার জন্য জাহান্নামের বাজেট হয়ে গেল। এজন্যই তো মুসলমান জবান কন্ট্রোল করেন, জবান কন্ট্রোল করেন, জবান কন্ট্রোল করেন। জবান কন্ট্রোল না করলে জাহান্নামের আসামি হতে হয়। ও মুসলমান, এমন কিছু কথা আমরা জবান দিয়ে বলি কি বলি না, অনেক কথা বলি। যেমন কয়েকদিন আগের কথা, আমি এক প্রোগ্রামে যাওয়ার জন্য বাহির হয়েছি, মাগরিবের সময় একজনকে বললাম, ভাই চলেন নামাজ পড়ে আসেন। উনি বলে, হুজুর নামাজ পড়বো না, আমার কাজ আছে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই কাজটা পরে করেন, নামাজটা পড়ে আসেন। উনি বলে, না হুজুর কাজ না করলে পেটে ভাত নাই। আমি জিজ্ঞেস করলাম, কাজই আগে না নামাজ আগে? তখন এই আল্লাহর বান্দা বলে যে আমার কাজই আগে। নাউজুবিল্লাহ, বাড়ির যা বলে। যদি কোন মানুষ বলে আমার কাজ আগে নামাজ আগে না, মুহতারাম হাজিরিন, ফরজ বিধান নামাজ, এই নামাজ কিন্তু আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে বিশ্বনবীকে হাদিয়া দেন নাই। বিশ্বনবীকে আল্লাহ পাক সাত আসমানের উপরে দাওয়াত দিয়ে নিয়ে সামনাসামনি বসায়া আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। সঙ্গত কারণেই 5 ওয়াক্ত নামাজ ফরজ বিধান, এর দাম অনেক বেশি। যদি কোনো মানুষ এই জবান দিয়া
জবানকে ব্যবহার করে আল্লাহ পাকের ফরজ বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বৃদ্ধাঙ্গুলি দেখায়া বলে আমার কাজ আগে, নামাজ আগে না। আমি তো বলতে চাই কশ্চিন কালেও তার ঈমান আমল টিকে থাকতেই পারে না, মুহূর্তের মধ্যেই বাতিল হয়ে যায়। জবান কন্ট্রোল করেন। উনি এই কথা বলার পরে আমার তো মনে হয় উনি কি বললো এর দিয়ে কোনো ভ্রুক্ষেপে ছিল না। উনি মনে করছে যা বলছি এর দ্বারা কিছু হয় নাই। অথচ কিছুক্ষণ আগে হাদিস বললাম, বিশ্বনবী বললেন মানুষ জবান যেমন কিছু কথা বলে, কি বললো তার দিয়ে কোনো ভ্রুক্ষেপে নাই। অথচ আল্লাহ পাক নারাজ হয়ে গেল, তার জন্য জাহান্নামের বাজেট হয়ে গেল। জবান যদি কন্ট্রোল না করেন দুনিয়াতেও বিপদ আছে না নাই? অবশ্যই আছে। তার বাস্তব চাক্ষুষ প্রমাণ আপনাদের সামনেই আছে। কেমনে? এই যে 5ই আগস্টে ফেসিবাদ সরকার হাসিনা লেডি ফেরাউন, কি ফেরাউন এ কথা কয় না, কি ফেরাউন, লেডি ফেরাউন পালাইতে বাধ্য হয়েছে। উনি কি দেশ ছাড়তে রাজি আছিলেন? না, উনার তো মনে হয় বাপ দাদার সম্পত্তি ছিল, দেশ ছেড়ে উনি পালাই নাই, পালাইতে বাধ্য হয়েছে। উনি যে পালাইছেন এর মূল সূচনা কোথায় ছিল আপনাদের কি মনে আছে? কি মনে আছে? জবান কন্ট্রোল করে নাই। উনি কি বলছিল? এই যে ভাই বলছে রাজাকার বলছিল। যখনই জবান কন্ট্রোল করে নাই বলল রাজাকার। শুধু রাজাকার না, আমরা মাঝে মধ্যেই দেখতাম এই আল্লাহর বান্দি ডেট ফেল গাঁজা খাইতো মনে হয়, গাঁজা খায়া সংসদে বসে উল্টা পাল্টা বক্তব্য দিত। কি বলতো? আরে ভাই আমার রান্না করতে পেঁয়াজ লাগে নাকি? আমরা তো পেঁয়াজ ছাড়াই খাই। বলছে কি বলে নাই? যখনই যার দাম বেড়ে যায়, কাঁচামরিচের দাম যখন 200-250 টাকা কেজি, তখন আমরা তো কাঁচামরিচ ছাড়াই খাই, কাঁচামরিচ লাগে নাকি? যখন বেগুনের দাম বাড়ে কয় আরে শোনো আমরা তো বেগুন ছাড়াই অন্য কিছু দিয়ে বেগুনি খাই। বলছে কি বলে নাই? সংসদের মতো পবিত্র স্থানে উনি যা খুশি তাই বলছে, বক্তব্য দিতে লাগামহীন বক্তব্য দিয়েছিল। শেষ পর্যন্ত আমাদের দেশের সব মানুষের আইডল ওলামায়ে কেরামের মাথার মুকুট আল্লামা মামুনুল হকের স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করেছিল। জবান কন্ট্রোল নাই, লাগামহীন বক্তব্য দেওয়ার কারণে শেষ পর্যন্ত বলল রাজাকার। যখনই বলছে রাজাকার, সকল ছাত্র জনতার অন্তরে আঘাত লেগে রক্তের ভিতরে ঢের তরঙ্গমালা শুরু হয়ে গেল, স্লোগান শুরু হলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান আর মিছিল মিছিল শুরু হয়ে গেল। তারা র‍্যাব আর মোতায়েন, র‍্যাব আর বিডিআর মোতায়েন করলো। একজনকে হত্যা করে 5 জন সামনে গিয়ে দাঁড়ায়, 5 জনকে পাখির মতো গুলি করে হত্যা করে 10 জন সামনে গিয়ে দাঁড়ায়। ও মুসলমান, এরপরেও কিন্তু পিছু হাঁটে নাই। শেষ পর্যন্ত আন্দোলন আর মিছিল মিটিং টাকাল দিতে না পেরে, সামাল দিতে না পেরে 5ই আগস্টে পালাইতে বাধ্য হয়েছে। 1 ঘন্টা পর্যন্ত সময় দেওয়া হয় নাই। মুহতারাম হাজরিন, এজন্য জবান কন্ট্রোল করেন, যা খুশি তাই বলেন না, তাহলে দুনিয়াতেও লাঞ্ছিত বঞ্চিত, আখিরাতেও জাহান্নামের আসামি হতে। আমরা মনে করলাম যা খুশি তাই বললাম, মনে হয় এখানেই শেষ। না, আমি আপনি যা বলি যা করি সব রেকর্ড হয় কি হয় না? এই যে এখানে ক্যামেরা আছে, আমি এখানে যা বলবো সব রেকর্ড হবে, ভিডিও হবে। মানুষকে আল্লাহ পাক ব্রেন দিয়েছেন, এই ব্রেন খাটায়াই যদি এত সুন্দর আবিষ্কার করতে পারে, যেই আল্লাহ পাক আমাদেরকে ব্রেন দিয়েছেন সেই আল্লাহ বুঝি সবকিছু পারে না? আল্লাহ পাক পারেন। আল্লাহ পাক ওপেন চ্যালেঞ্জ করলেন আমি সবকিছু পারি। সূরাতুল কাফ 17-18 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আছে। মানুষ যা বলে মুখ দিয়া
এটা লেখার জন্য একজন সদা প্রস্তুত প্রহরী নিযুক্ত করা আছে। সুবহানাল্লাহ বলে। এটা লেখা হচ্ছে, ভিডিও হচ্ছে, একদিন আমাদের আখিরাতে দেখানো হবে। সেদিন কি অবস্থা হবে সেটাও আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে চিত্রায়ন করেছেন। সূরাতুল কাহফের 49 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا আল্লাহ পাক বলেন, ও রাসূল, যেদিন তাদের সামনে আমলনামা পেশ করা হবে আর তাতে যা লেখা আছে এটা দেখার পরে পাপিষ্ঠ সম্প্রদায় ভীত সন্ত্রস্ত হয়ে যাবে আর বলবে, মা লিহাযাল কিতাব, এ কেমন আশ্চর্য আমলনামা, আমি আমার জীবনে যা বলেছি যা করছি সবকিছু এখানে আছে, সব রেকর্ড আছে, ভিডিও আছে, আজকে আর পালানোর কোনো পথ নাই। দুনিয়াতে তো দল ক্ষমতায় থাকলে 100 খুন করলেও শুধু যদি হ্যালো কয়, মামু আমি কিন্তু এই কাজ করছি, ওই দিক থেকে বলে, ভাগিনা কোনো টেনশন না, আমি তো আছি। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু কবরে ঢুকে দেখেন মামু আর খালুর কোনো চান্স নাই। সেখানে ঢোকার পরে ডাউট দিয়াই পিটানি শুরু করে দিয়ে দিব। মুসলমান ভাইরা, আমার কথা লম্বা করতে চাই না, এজন্য আমি বলতেছিলাম জবান কন্ট্রোল করেন, জবান কন্ট্রোল করেন, জবান দিয়ে যা খুশি তাই বলতেই যায়েন না। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আমরা জবান দিয়ে যেই সমস্ত গুনাহ করি এর ভিতরে বন্ধুরা আমার মাত্র 2টি গুনাহের কথা বলেই বিদায় নিব ইনশাআল্লাহ। আমরা জবান দিয়ে যতগুলি গুনাহ করি এর ভিতরে 1 নম্বর ধ্বংসাত্মক গুনাহ হলো শিরকের মতো গুনাহ। ওই যে শুরুর দিকেই বললাম, বাবাও সন্তান দিতে পারে। যদি কোনো মানুষ এই কথা জবান দিয়ে বাহির করে আল্লাহ পাকের সঙ্গে শিরিক করলো, আর এই গুনাহ যদি ক্ষমা না নিয়ে কবরের ভিতরে ঢোকে, আল্লাহ পাক বলেন এই গুনাহ কুচ্ছিন কালো আমি আল্লাহ পাক মাফ করব না। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 36 নম্বর আয়াত কারিমা 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে আমার ঈমানদার বান্দাগণ শোনো, তোমরা আমি আল্লাহ পাকের গোলামি করো, আমার গোলামি করো। খবরদার আমি আল্লাহ পাককে বাদ দিয়া অন্য কারো গোলামি করতেই যায় না, আমার সঙ্গে অন্য কাউকে শরীক করতেই যায় না। খুব ভালো করে বুঝবেন, যদি কোনো ব্যক্তি অন্য কারো গোলামি করে, আল্লাহ পাকের সঙ্গে অন্য কাউকে শরীক করে, এই শিরকের গুনাহ কিন্তু বন্ধুরা আমার করা যাবে না। আমরা তো মুসলমান সন্তানদেরকে নসিহত করি না। এই পৃথিবীর বুকে একজন সফল বাবা ছিলেন, নাম তার লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে অনেক নসিহত করেছিলেন। তার সবগুলি নসিহত আল্লাহ পাকের কাছে এতটাই দামি হয়েছে, সবগুলি নসিহত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত বানায়া তার নামে একটা সূরা নাজিল করে আল্লাহ পাক পাঠায়া দিয়েছেন। সেই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে যত নসিহত করেছিলেন, তার ভিতরে 1 নম্বর নসিহত হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বান্দা শোনো, হে আমার কলিজার টুকরা শোনো, কোশ্চিন কালো আল্লাহ পাকের সঙ্গে অন্য কাউকে শরীক করো না। কেন? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হলো সবচাইতে বড় জুলুম। যেই ব্যক্তি শিরকের মতো সাংঘাতিক গুনাহ করলো, ধ্বংসাত্মক গুনাহ,
সেই নিজের উপরে বন্ধুরা আমার জুলুম করে নিয়ে নিল। শিরকের মতো ধ্বংসাত্মক গুনাহ পয়গম্বর বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত। হে আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা কুশ্চিন কালেও 7টা ধ্বংসাত্মক গুনাহ করতেই যায় না। 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় রাখো। সাহাবায়ে কেরাম বলল মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর বিশ্বনবী সেগুলো গুনাহ কি কি আমাদেরকে একটু বলেন না। আল্লাহর পয়গম্বর 1 নাম্বার গুনাহ বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে শরীক করা, এটা ধ্বংসাত্মক গুনাহ। কি পরিমাণে ধ্বংসাত্মক গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের 4 নাম্বার সূরাতুন নিসা 48 নম্বর আয়াতে কারিমা 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন হে আমার বান্দারা শোনো, আমি ইচ্ছা করলে সব রকমের গুনাহ মাফ করতে পারি, কিন্তু খবরদার শিরকের গুনাহ নিয়ে কবরের ভিতরে ঢুকতেই যায় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহ কুশ্চিন কালেও ক্ষমা করব না। শিরকের গুনাহ না কবরের মধ্যে ঢুকতেই যায় না, আমি কিন্তু এই গুনাহ কুশ্চিন কালেও মাফ করব না। তাহলে আল্লাহ পাক কি করবেন সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরাতুল মাইদা 72 নম্বর আয়াতে কারিমা 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মাঝখানে আল্লাহ পাক বলেন ওয়াকালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল আবুদুল্লাহ وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে ঈসা পয়গম্বরকে পাঠিয়েছিলেন। ঈসা পয়গম্বর এই পৃথিবীর বুকে আসার পরে লম্বা টাইম পর্যন্ত মানুষদেরকে আহ্বান করেছেন। বনি ইসরাইলদেরকে আল্লাহ পাকের পথে আহ্বান করলেন। ঈসা পয়গম্বর বলে হে বনি ইসরাইল শোনো, আমার রব হলো আল্লাহ, তোমাদের রব হলো আল্লাহ। আপনারা বলেন তো দেখি আমাদের রবের নাম কি? সকলেই কয় না নাম কি, ধরে কম সকলেই কয় না। আহারে আল্লাহ পাকের নাম বলবে তাও মুখ দিয়ে বাড়াই না। এজন্যই তো ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে শুধু মারে, মুসলমান মার খায়। কেন? মুসলমানদের ভিতরে ঈমানি শক্তি, ঈমানি কুওয়াত, তাকওয়া এরপরে শক্তি কমে গেছে। মুসলমান আজকে দেশের মধ্যে অনেক বেশি, তাম পৃথিবীতে 250 কোটি মুসলমান। এরপরে ইহুদি আর খ্রিস্টান ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতে মারতে শেষ করে দিয়েছে। কেন? কারণ আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর নামটা মুখ দিয়ে জোরে বাহির হয় না, তাই না? মুসলমান তো সে জাতি যাদের কথা পানি পর্যন্ত শোনে। মুসলমান তো সেই জাতি যাদের কথা প্রাণী পর্যন্ত শোনে। মুসলমানরা তো সেই জাতি যাদের কথাই ভূমিকম্পন পর্যন্ত বন্ধ হয়। আজকেও যদি মুসলমান সাহাবায়ে কেরামের মতো ঈমান ধারণ করে আমরা সামনের দিকে আগাইতে পারি, আল্লাহর নামের শপথ করে বলি, এক আমেরিকা নাই, এক ইসরায়েল নাই, লক্ষ আমেরিকা, লক্ষ ইসরায়েল মুসলমানদের সামনে মাথা নত করতে বাধ্য হয়ে যাবে। তারপরেও ঠিক আসতেই কয়, আওয়াজ যে নাই। এরা এত অলস, ইসলামের পক্ষে ডাক আসলে দেখবেন বাড়াই না, কয় যদি মরে যায়। ঈমানি শক্তি এত কম, অথচ যদি নেতা ডাক দেয় রাত 2টা নাই আসে। ঠিক বললাম না ভুল বললাম?
এ ঠিক তাও জোরে কয় না, বুঝি না কথা। ওয়াজ আজকে এখানেই শেষ নাকি বলেন? যে না কে না কে মাইকো যেবা শ্রোতা হয়ে পাইছে, এত কষ্ট ক্রস করা যায়? বেশিক্ষণ না, ইনশাআল্লাহ শেষ করে দিই। হ্যাঁ না না শেষ করে দেখবো। হ্যাঁ যায়নি, সমস্যা কি বলেন? নেতারা ওয়াজই শোনে না। আজকে একটা নেতা পাইছি ভালো না, ওয়াজ শোনা মোজা আছে কবর। কি কন বাড়ির যায় কি করবেন আপনার? কোনো কাম নাই, ওই চ্যাপ্টার বাদ দেন আজকে। মাশাআল্লাহ ভালো। তো কি বললাম? আপনারা বলেন তো দেখি আমাদের রবের নাম কি? দেখেন তো কয় না কি ঘর মুহে প্যারালাইসিস হবে আজকে, এমন বদদুয়া দিন আল্লাহর নাম কয় না, প্যারালাইসিস আজকে। এই সকলেই জোর সব বডির মধ্যে নিয়ে আসেন, বুকে জমা করেন। আমাদের রবের নাম কি? জোরে কান, আরো জোরে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। না ঘরে ঘরে খুব জ্বলছে, কামাই নেই। কি গান? ঘরে ঘরে জ্বলো না, সংসদে জ্বালো। কারণ সেখান থেকেই কোরআন সুন্নাহ, সেখান থেকে আমাদের দেশ কেমনে চলবে, এটা আইন প্রণয়ন হয়, সংসদ বিল পাস হয়। যদি সংসদে কোরআন সুন্নাহর আলো ঠিক মতো জ্বলে, তাহলে আমাদের দেশ এমনিতে আল্লাহর ওলি হয়ে যাবে। এত ওয়াজ করা নামাজের কথা কয়া কয়া হুজুর অবস্থির, এরপরেও নামাজ পড়ে না। তবে আমি কয়েকদিন আগে সরঙ্গা বাজারে গেছি, আমার ছোট্ট মেয়ের জুতা স্যান্ডেল কিনে। এখন হুজুর বারান তাড়াতাড়ি বন্ধ করুন, নইলে কিন্তু জরিমানা হয়ে যায়। কি সমস্যা করেন না হুজুর? পরে কথা আগে বাড়ান, শাটার বন্ধ করি, আর তা না হলে 1000 জরিমানা। আমি বাড়ায় আসে বলে দেখি, হুজুর জানেন না নামাজের টাইমে দোকান খোলা থাকলেই মার্কেটের মালিক কইছে 1000 জরিমানা। ওরে বাবা, 1000 টাকার ভয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে। যদি মার্কেটের মালিকের পক্ষ থেকে এমন আইন জারি হয়, তাই যদি দোকানদাররা সব কর্মচারীদেরকে নামাজ পড়তে বাধ্য হয়, আল্লাহর নামের শপথ করে বলি, সংসদ থেকে বিল পাস হলে আযান দেওয়ার পরে একজন বাইরে থাকবা কান্না উড়াইয়া দিব। একটাও হিন্দু মুসলমান কেন, হিন্দু পর্যন্ত নামাজ পড়তে বাধ্য হয়ে যাবে। আমরা যতই চিল্লাই কাজ হয় না, এজন্য এখন ঘরে ঘরে না, কোথায় জানো? কথা কন না কেন? সংসদে জানলেই কাজ হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যারা সংসদে যায় এরা জীবনেও চায় না যে সংসদে কোরআন সুন্নাহর আলো জ্বলুক। কেন? ভালো করেই জানে যদি এখানেই জ্বলে, তাহলে কিন্তু এই কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ জীবনেও মদের লাইসেন্স দিবে না। এ কথা কয় না কেন? মদের লাইসেন্স না দিলে তো ইনকামও নাই, নাকি বলেন? একজন মন্ত্রী কয়টা বেতন পায়? কিন্তু তাকায় দেখেন, আজকে মন্ত্রী কালকে আঙ্গুল ফুলা কলা গাছ, আজকে মন্ত্রী আগামীকাল হাইব্রিড নেতা হয়ে যায়। দেশের মাটিতে বাড়ি, বিদেশের মাটিতে বাড়ি, এত টাকা আসে কোত্থেকে রে তোরা? জনগণের টাকা মেরে আত্মসাৎ করে, দেশের মাল লুণ্ঠন করে, বিদেশ পাচার করে। তুই তো বড় এক নাম্বার ওয়ান মুসলমান হতেই পারো না। সংসদে আইন যদি হয় কোরআন সুন্নাহ, তাহলে জীবনেও দুর্নীতি কি সাপোর্ট করবে?
না, এজন্য তারা চায় না সংসদে আলো জ্বলুক কোরআন সুন্নাহ। আরো দেখেন না, উল্টা বক্তব্য শুনছি, কয় যে সংসদ থেকে বিসমিল্লাহ উঠায়া দাও। বলছে কি বলে নাই? এমন টাকলা নেতা আমরা দেখছি, কত বড় বড় বক্তব্য দিয়েছিল। সেই নেতা কই গেল? বিসমিল্লাহ আছে, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ইসলামের বিপক্ষে যেই সমস্ত কুকুররা গাও গাও করে তোদের মস্ত থাকবে না, কথাগণ ঠিক কিনা? এজন্য আজকে থেকে স্লোগান কি হবে? কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। একটা আওয়াজ দিয়ে নাকি বলেন? অল্প সময় মুসলমান ভাইরা আমার যে কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, আমার রব হলো আল্লাহ, তোমাদের রব হলো আল্লাহ। সেই আল্লাহ পাকের গোলামি তোমাদের করতে হবে। আল্লাহ পাককে বাদ দিয়া মূর্তির গোলামি তোমরা কোশ্চিন কেন করতেই যাও না। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যেই ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে অন্য কাউকে শিরিক করবে, শরীক করবে, তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম তার জন্য ঠিকানা। আল্লাহ পাকের সঙ্গে অন্য কাউকে শরীক করলে তার জন্য জাহান্নাম, জান্নাত হারাম, জাহান্নাম তার জন্য ঠিকানা। খুব ভালো করে বুঝবেন, জাহান্নামের ভিতরে আল্লাহ পাক ঢুকায়া দিবেন। যদি কোনো ব্যক্তি শিরকের মতো সাংঘাতিক গুনাহ করে জাহান্নামে ঢুকতে হবে। জাহান্নামে কয়দিন থাকতে হবে সেটাও আল্লাহ পাক কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল বাইয়িনার 6 নম্বর আয়াতে কারীমার মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নাউযু বিল্লাহ। আল্লাহ পাক বলেন, শোনো, যারা কাফের বেঈমান এবং যারা আহলে কিতাব খ্রিস্টান এবং যারা মুশরিক, আমি আল্লাহ পাকের সঙ্গে অন্য কাউকে শরীক করে, তাদেরকে আল্লাহ পাক বলেন চিরস্থায়ী জাহান্নামী বানায় দিব। জাহান্নামের মধ্যে একবার ঢুকলে কোশ্চিন কেন আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে বাহিরে বের করবে না। এরপরে আল্লাহ পাক বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হলো সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। নাউযু বিল্লাহ। সবচাইতে নিকৃষ্ট তারা। আমরা জানি মানুষ সবচাইতে দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন মানুষ সবচাইতে দামি, কিন্তু আল্লাহ পাক এখানে বললেন সেই দামি মানুষটাই সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। কেমন নিকৃষ্ট? আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই সমস্ত মানুষ যারা আল্লাহ পাকের সঙ্গে অন্য কাউকে শরীক করে, মূর্তির গোলামি করে, আল্লাহ পাক বলেন তারা হলো কুকুর শুকুরের থেকেও আরো নিকৃষ্ট এবং খারাপ। মুহতারাম হাজরিন, বলতেছিলাম শিরিকের গুনাহ, শিরিক করে যারা, ধ্বংসাত্মক গুনাহ, তাদের উপরে আল্লাহ পাক খুব ক্ষেপা, খুব রাগ। এখন প্রশ্ন, হুজুর এত ক্ষেপা কেন? আল্লাহ পাক সব গুনাহ মাফ করবেন বলে দিলেন, কিন্তু শিরিকের গুনাহ নিয়ে কবরে ঢুকলে এই গুনাহ মাফ হবে না, জীবনে না। এত রাগ কেন, এত ক্ষেপা কেন আল্লাহ পাক তাদের উপরে? একটা মাত্র মিসাল দিলে ভালো বুঝবেন এত রাগ আল্লাহ পাক কেন। আপনারা বলেন তো দেখি, যারা আমরা বিবাহ করছি, যারা আমরা স্বামী আছি, প্রত্যেক স্বামীর কিন্তু একটা কমন চাহিদা আছে, সেটি হলো আমি যা খুশি তাই করি, কিন্তু তুমি আমার স্ত্রী হয়ে আমাকে বাদ দিয়ে আমার সামনে অন্য কারোর সঙ্গে চ্যাটিং করবা, মিষ্টি মিষ্টি কথা বলবা, পরপুরুষের সাথে তুমি মিঠা মিঠা আলাপ করবা, এটা আমি স্বামী থাকতে, দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে বরদাস্ত করব না, কাল্লা উড়াইয়া দেব। ঠিক বলছি না ভুল বলছি? যদি আসলেও স্বামী হয়, আর যদি না হয় তাহলে ভিন্ন কথা।
প্রকৃতপক্ষে স্বামী যিনি হবেন তার একটা কমন চাহিদা, আমি যা খুশি তাই করব, কিন্তু তুই কারোর সাথে কথা বলতে পারবি না। আমরা স্ত্রীকে কিছুই দেই নাই, এক কথায় শুধুমাত্র ভরণ পোষণের দায়িত্ব নিছি। আমি আমার স্ত্রীর চোখ বানাই নাই, কান বানাই নাই, কোনো কিছু তৈরি করছে নাকি? করি নাই। তার মানে দিছি এতটুকুর অধিকার এত বড়, এতটুকুর দিয়ে অধিকার এত বড়, খবরদার আমি ছাড়া অন্য কারোর সঙ্গে মিষ্টি মিষ্টি আলাপ করতে পারবো না। আর আল্লাহ পাক বলে আমি তো সব দিলাম তোমারে, আমারে বাদ দেয়া অন্য কারো গোলামি কেমনে কর? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি চোখ দেই নাই তোদের? ও লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাদের ঠোঁট দেই নাই, জিহ্বা দেই নাই? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কি আমি তোদের দেই নাই বান্দা? ওয়া তাশহাদু আরজুলুহুম, আমি কি দুই পা দেই নাই? ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ, আল্লাহ পাক বলেন কান তো আমি দিয়েছি, চোখ তো আমি দিয়েছি, অন্তর তো আমি দিয়েছি, লক্ষ কোটি নিয়ামত আমি দিলাম। গোলামি করবি আমার, আমাকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করবি, বরদাস্ত হয় না, জাহান্নামের আসামি বানায় দিব। মুহতারাম হাজরিন, আমরা এতটুকু দিয়ে অধিকার এত বড় দেখাই, আল্লাহ সব দিছে, অধিকার দেখানোর ক্ষমতা আছে না নাই? আছে। এজন্য আল্লাহ পাক বললেন শোনো, সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু আমাকে বাদ দিয়াম অন্য কারো গোলামি করবা, আমার সঙ্গে অন্য কাউকে শরীক করবা। যেমন আমরা অনেক সময় বরকতদাতা অন্যজনকে মনে করি। আমি একদিন অনেক দিন আগে হিন্দুদের একটা দোকানের ভিতরে ঢুকছিলাম চুল কাটার জন্য। আমি তাকায় দেখলাম, ও মুসলমান, দোকানের ভিতরে একজন মূর্তির ছবি, তার হাতের ভিতরে ধানের শীষ নিয়ে আছে, দেখছেন না আপনারা? জিজ্ঞাসা করলাম এর নাম কি? কয় গণেশ। বললাম এর কাজটা কি? উনি বলে এই খোদা দোকানের মধ্যে বরকত দান করে। নাউজুবিল্লাহ। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, বরকত দেওয়ার মালিক কে? জোরে কোন কে? যদি কোন মানুষ বলে বরকত দাতা গণেশ, কোশ্চিন কালেও আল্লাহ পাক বলেন বরদাস্ত করব না, সবকিছুর মালিক হলাম আমি, আমি কি বরকত দেই, রিজিক আমি দেই, কিন্তু আমাকে বাদ দেয়া বরকত দাতা অন্যজনকে মানবা, কোশ্চিন কালেও বরদাস্ত হয় না, জাহান্নামে ঢুকায় দিব চিরস্থায়ী ভাবে। আমাদের দেশে হিন্দু ভাইরা প্রকাশ্য শিরিক করে আল্লাহ পাকের সঙ্গে। হারে, আমরা যদি স্ত্রীকে কথা বলতেই না দেই, এই বিবেক যদি আপনাদের মধ্যে থাকে, আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো গোলামি কেমনে করেন? লজ্জা করে না? আপনি লজ্জা করে না? এরা হলো হিন্দু, খ্রিস্টান আছে। এরপরে আমাদের মুসলমানদের ভিতরেও কিছু শিরিক আছে না নাই? অনেক আছে, অনেক। আমরা তো মনে করি খুব আমল করতেছি, কিন্তু কোন দিকটা শিরিক হলো জানি না। কিয়ামতের মাঠে আল্লাহ পাক কিছু মানুষদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায়া দিবেন। তার ভিতরে মাত্র দুইজনের কথা বলি। এক নাম্বার হলো শহীদ। শহীদকে আল্লাহ পাক বলবেন জাহান্নামের মধ্যে ঢোক। শহীদ বলবে আল্লাহ কেন কেন জাহান্নামের ভিতরে ঢুকবো? তোমার দ্বীনকে বুলন্দ করার জন্য রণাঙ্গনে জিহাদ করেছি। কাফের বেঈমানদের তীর আর তরবারি আমার দেহের উপরে আঘাত লেগেছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তোমার দ্বীনকে বুলন্দ করতে গিয়েছিলাম, তোমার দ্বীনকে বুলন্দ করার জন্য শহীদ হয়ে গিয়েছি। অথচ হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি শহীদ হবে মরতে দেরি হবে, আল্লাহ পাক জান্নাতে ঢুকাইতে দেরি করবে না। সেই শহীদকে বলবে তুই জাহান্নামের আসামি হয়ে যা। আল্লাহ পাক বলবেন সব ঠিক আছে, তুমি আমার জন্য শহীদ হও নাই, তুমি লোক দেখানো শহীদ হয়েছিল। আমাকে মানুষ শহীদ বলবে, আমার পরিবারের সব মানুষদেরকে শহীদের পরিবার বলবে, আমার সন্তানদেরকে শহীদের সন্তান বলবে। এই যে লোক দেখানো তুমি শহীদ হয়েছিলে, এই জন্য শহীদ হওয়ার পরেও তোমাকে জাহান্নামে ঢুকতে হবে। অমুসলমান শহীদ এরপরেও জাহান্নামে ঢুকবে, কারণ হলো লোক দেখানো শহীদ, এটাও শিরিক হয়েছে।
কিছু মুসল্লিদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ঢুকায় দিবেন। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ পাক বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লি তাকেও জাহান্নামের মধ্যে ঢুকতে হবে। কেমন মুসল্লি? আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যেই সমস্ত মুসল্লি নামাজ পড়ছে 5 ওয়াক্ত কিন্তু লোক দেখানো নামাজ। যদি আমি নামাজ না পড়ি লোকে বলবে ডাকি লোক দেখানোর জন্য যেই মুসল্লি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, আল্লাহ পাক বলেন এ মুসল্লি তুই 5 ওয়াক্ত নামাজ পড়েও জাহান্নামী। এটাও শিরকের গুনাহ। লোক দেখানো দান করা এটাও শিরক, জাহান্নামে ঢুকতে হবে। লক্ষ টাকা দিলেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ভালো কাজ করলেন, কিন্তু অন্তরে যদি থাকে লোক দেখানো, লোকে আমার দাতা বলবে, তাহলে শেষ, সব শেষ। আপনি হজ করলেন, লোক দেখানো হলে এটাও শেষ। আপনি কুরবানি দিলেন, চিন্তা করেন আমি অনেক বড় লোক মানুষ, যদি বড় গরু কুরবানি না দিয়ে লোকে বলে রাখি, এই জন্য লক্ষ টাকা দিয়ে বড় গরু কুরবানি দেয় আর গ্রামের ভিতরে একটা চক্কর লাগায় হার পরায় ঘুরায় আর বুঝায় হ্যাঁ কিন্তু আমি কিনছি। এই যে লক্ষ টাকা দিয়ে খরচ করে কুরবানি করলেন, এটা আপনারা বলেন তো দেখি লোক দেখানো না আল্লাহর জন্য? লোক দেখাইছে, লোক দেখাইছে, কুরবানি করেও নাকি নাই, জাহান্নামে ঢুকতে হবে। এজন্য সাবধান, শিরকের গুনাহ করা যাবে না। তো জবান দিয়েও শিরক হয়, আমলের মাধ্যমেও শিরক হয়। এজন্য 1 নাম্বার কি বললাম? জবান দিয়ে যত গুনাহ হয় এর ভিতরে 1 নাম্বার হলো শিরকের গুনাহ, এটা করা যাবে না। মুহতারাম হাজরিন, পরে 2 নাম্বার গুনাহ আপনারা বলেন তো দেখি, মিথ্যা কথা, এটা কি হাতের গুনাহ, পায়ের গুনাহ, বডির গুনাহ, কিসের গুনাহ? এটাও জবানের গুনাহ। মিথ্যা এমন একটা ভয়ঙ্কর আকার ধারণ করছে, ক্যান্সার হয়ে গেছে সমাজের মধ্যে। মানুষ এমনিতেই মিথ্যা বলে, মিথ্যা তো বলেই, জায়গা আর জায়গা নাই। মিথ্যা বলতে বলতে ইমাম সাহেব খতিব সাহেবের সাথে মিথ্যা কথা আছে না নাই? যেমন ব্যবসা তো আল্লাহ পাক হালাল করে দিয়েছে, ব্যবসা হালাল, কিন্তু যেই ব্যক্তি মিথ্যা কথা কয় ব্যবসা করে, এটা হালাল না হারাম? হারাম হয়ে যায়। মিথ্যা তো বলে। খতিব সাহেব গেছে দোকানে, ভাই এই জিনিসের দাম কত? কয় হুজুর মাশাআল্লাহ আপনি আমার দোকানে আসছেন, আমার কপালটা অনেক ভালো, হুজুর বসেন চা খান, আগে পাম দেয় হুজুর, বুঝেন নাই? হুজুর তো মাশাআল্লাহ ভালো ভক্ত, ভাই দাম কত? কয় হুজুর কি যে বলেন, আপনার কাছে কি ব্যবসা করবো? জীবনেও না। তবে আমি যেহেতু ফ্রি ফ্রি আনি নাই, এই জন্য আমি আপনাকে ফ্রি দেব না, ঠিক আছে? তবে যা দিয়ে কিনছি হেডাই বেশি হুজুর, আল্লাহর কসম করে কই, মানে হুজুর বিশ্বাস করে দিচ্ছে, আল্লাহর কসম হুজুর 10 টাকা দিয়ে কিনছি, আপনাকে 10 টাকাই বেচলাম। ইমাম সাহেব মহা খুশি, দেখ ভক্ত একটা পাইছি, আমার কাছে ব্যবসা আর করলো না, যা যা দিয়ে কিনছে হেডাই বেশি। আসলে কিনছে 5 টাকা। কয়টি? হ্যাঁ, এক কসমে 5 টাকা লাভ। উপর দিয়া ইমাম সাহেবের কাছে ভালো সাজলো, তল দিয়া কসম করে 5 টাকার জিনিস 10 টাকাও বেচলো। এই জাতীয় মুসল্লি দোকানদার এই গ্রামে মনে হয় না আছে? ও আল্লাহ অনেক বলে। এই যে মিথ্যা বলা, মিথ্যা বলা হলো আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা হলো সব পাপের মা। মিথ্যা বলতে গেলে একটা মিথ্যা ঢাকতে হলে আরো 20টা পর্যন্ত মিথ্যা বলার প্রয়োজন হয় কি হয় না? মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা। মুনাফিকের আলামত হলো 3টি, এর ভিতরে 1 নম্বর আলামত হলো যেই ব্যক্তি বেশি বেশি মিথ্যা বলে তার মধ্যে মুনাফিকের 3 আলামতের ভিতরে একটা আলামত পাওয়া যায়। যেই ব্যক্তি বেশি বেশি মিথ্যা বলে তার মধ্যে মুনাফিকের 1 নম্বর আলামত পাওয়া যায়।
আর যার ভিতরে তিনটা আলামত মুসলমান পরিপূর্ণ আছে, তার ব্যাপারে আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হবে একদম জাহান্নামের নিচে। ও মুসলমান, লম্বা করার কোনো দরকার নাই। এজন্য তাহলে কচ্ছিন কালেও মিথ্যা বলতেই যাব না ইনশাআল্লাহ, কারণ মিথ্যা বলা কিন্তু মুনাফিকের আলামত। আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা। আল্লাহর পয়গম্বর বলে, হে আমার উম্মতরা শোনো, তোমরা কোশ্চিন কালেও মিথ্যা বলতেই যাও না। কেন? কারণ হলো মিথ্যা কিন্তু পাপের দিকে নিয়ে যায়, আর পাপ কিন্তু আস্তে আস্তে জাহান্নামের ভিতরে ঢুকায় দেয়। মানুষ যখন মিথ্যা বলতেই থাকে আর মিথ্যা বলতেই থাকে আর মিথ্যার অন্বেষণ করে, আল্লাহর পয়গম্বর বলে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা, এই লোকটার নাম এক সময় আল্লাহ পাকের খাতায় মহা মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যায়। ও মুসলমান, আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো দেখি, যেই ব্যক্তির নাম আল্লাহ পাকের খাতায় মহা মিথ্যাবাদী সাব্যস্ত হয়, ওই লোকটা কিন্তু কোশ্চিন কালেও জান্নাতে ঢোকার কোনো কায়দা নাই। এজন্য কোশ্চিন কালেও মিথ্যা বলতেই যাব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না, তাহলে কি বলতে হবে সেটাও আল্লাহর পয়গম্বর বলে দিলেন, ওয়া আলাইকুম বিস-সিদকি ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা। আল্লাহর পয়গম্বর বলে, শোনো আমার উম্মতেরা শোনো, তোমরা সব সময় সত্য বলো, কারণ সত্য কিন্তু নেকির দিকে নিয়ে যায়, আর নেকি আস্তে আস্তে জান্নাতের ভিতরে ঢোকায় দেয়। মানুষ যখন সত্য বলতেই থাকে আর সত্যের অন্বেষণ করে, সত্যের তালাশ করে, আল্লাহর পয়গম্বর বলেন হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, এই লোকটার নাম এক পর্যায়ে আল্লাহ পাকের খাতায় মহা সত্যবাদী সাব্যস্ত হয়ে যায়। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি পয়গম্বরকে পাঠিয়েছিলেন, সবগুলি পয়গম্বর মহা সত্যবাদী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম মহা সত্যবাদী ছিলেন। ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যবাদী ছিলেন। ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ পাক বলেন ইদরিস পয়গম্বর মহা সত্যবাদী ছিলেন। খুব ভালো করে বুঝবেন। আপনারা বলেন তো দেখি, আমাদের পয়গম্বর সত্যবাদী ছিলেন নাকি মিথ্যাবাদী ছিলেন? সত্য মহা সত্যবাদী ছিলেন। আল আমিন আস-সাদিকুল আমিন, মহা সত্যবাদী। তাও কিন্তু বলেন লোক সার্টিফিকেট দেয় নাই। যেই সমস্ত নাস্তিক এবং বেঈমানেরা বিশ্বনবীকে মানার জন্য দারুন নদওয়ার ভিতরে বৈঠক করত, কেমনে বিশ্বনবীকে হত্যা করা যায়, কেমনে দেশ থেকে বহিষ্কার করা যায়, কেমনে বিশ্বনবীকে ও মুসলমান রুদ্ধ করা যায়, বিশ্বনবীকে চক্রান্ত করত মারার জন্য। তারাই কিন্তু বিশ্বনবীকে সার্টিফিকেট দিলেন আল আমিন, মহা সত্যবাদী। বিশ্বনবী তার জীবদ্দশায় একটাও মিথ্যা কথা বলে নাই। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আল্লাহ পাক সত্যবাদী না মিথ্যাবাদী? সকলেই কোন? আল্লাহ পাক বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা,
ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ পাক বলেন আমার মতো মহা সত্যবাদী পৃথিবীতে কেউ নাই। পৃথিবীর সব পয়গম্বর সত্যবাদী, আল্লাহ পাক সত্যবাদী। সেই আল্লাহ পাকের বান্দা বিশ্বনবীর উম্মত হয়ে কেমনে মিথ্যা বলি, আমাদের তো লজ্জা করার দরকার ছিল।